ডিয়ার লার্নার্স, গত ক্লাসে আমরা পাস্ট ইনডেফিনিট টেন্স শিখেছিলাম। আজ আমরা পাস্ট কন্টিনিউয়াস টেন্স শিখব। পাস্ট কন্টিনিউয়াস টেন্স ডেসক্রাইবস অ্যাকশন। পাস্ট কন্টিনিউয়াস টেন্স সেই সব কাজকে বোঝায় দ্যাট ওয়ার অনগোয়িং, যেগুলো চলমান ছিল অ্যাট এ স্পেসিফিক টাইম, একটি নির্দিষ্ট সময়ে, ইন দ্য পাস্ট, অর্থাৎ অতীতকালের কোনো একটি নির্দিষ্ট সময়ে যে কাজগুলো চলমান ছিল সেই কাজগুলোকে আমরা পাস্ট কন্টিনিউয়াস টেন্স বলবো। এবার যদি একটা এক্সাম্পল দেখি, আমি পরীক্ষার জন্য পড়ছিলাম। দেখো, আমি কিন্তু এখন আর পড়ছি না, পড়ছিলাম, অর্থাৎ অতীতকালের কোনো একটি নির্দিষ্ট সময়ে কাজটি হচ্ছিল। এই ধরনের বাক্যগুলোকেও আমরা পাস্ট কন্টিনিউয়াস টেন্স বলবো। এবার যদি স্ট্রাকচারটা দেখি, প্রথমে আমাদের সাবজেক্ট আসবে, তারপর হেল্পিং বা সাহায্যকারী ভার্ব হিসাবে ওয়াজ বা ওয়ার আসবে, তারপর মেইন ভার্ব এবং মেইন ভার্বের সাথে আইএনজি হবে, দেন অবজেক্ট অ্যান্ড দেন এক্সটেনশন। আচ্ছা, এবার আমরা একটি বাংলা বাক্যকে পাস্ট কন্টিনিউয়াস টেন্সে কনভার্ট করার চেষ্টা করব। দেখো, আমরা সচরাচর ইংলিশ সেন্টেন্সগুলোতে কি দেখে থাকি, প্রথমে সাবজেক্ট হয়, তারপর ভার্ব হয়, অ্যান্ড দেন অবজেক্ট হয়ে থাকে। তবে বাংলা সেন্টেন্সের ক্ষেত্রে ব্যাপারটা একটু ব্যতিক্রম হয়ে থাকে। প্রথমে আমরা সাবজেক্ট দেখতে পাই, তারপর আমরা অবজেক্ট দেখতে পাবো, অ্যান্ড ফাইনালি আমরা ভার্ব দেখতে পাবো, অর্থাৎ ভার্ব সবার শেষে থাকে বাংলা বাক্যগুলোতে। এই বাক্যটাই দেখো, আমরা, এটা হচ্ছে আমাদের সাবজেক্ট, তারপর টিভি, এটা হচ্ছে আমাদের অবজেক্ট, অ্যান্ড ফাইনালি দেখছিলাম, এটা হচ্ছে আমাদের ভার্ব। তো চলো এটাকে কনভার্ট করি পাস্ট কন্টিনিউয়াস টেন্সে। প্রথমে সাবজেক্ট আনতে হবে আমরা, দ্যাট মিনস উই। তবে এখন দেখো, ওয়াজ বসাবা না ওয়ার বসাবা? ওয়াজ হয় তখন যখন সাবজেক্ট একজন হয়ে থাকে, এবং যখন সাবজেক্ট অনেকজন হয়ে থাকে সেক্ষেত্রে আমরা ওয়ার বসাবো। এখানে উই মানে এখানে অনেকজন আছে, তো আমরা এখানে ওয়ার বসাবো। দেন ভি1 মানে মেইন ভার্ব, দেখছিলাম, এর ভি1টা কি? ওয়াচ, তো এখানে ওয়াচ বসাই। তারপর এখানে আইএনজি যুক্ত করতে হবে মেইন ভার্বের সাথে, দ্যাট মিনস ওয়াচিং। এবার দেখো অবজেক্ট, অবজেক্টটা কি আছে আমাদের? টিভি, তো বসিয়ে ফেলি টিভি। এভাবেই আমাদের পাস্ট কন্টিনিউয়াস টেন্সে সেন্টেন্সটি কনভার্ট হয়ে গেল, উই ওয়ার ওয়াচিং টিভি, আমরা টিভি দেখছিলাম। আরও কিছু এক্সাম্পল যদি আমরা দেখি, আই ওয়াজ টেকিং শাওয়ার, আমি গোসল করছিলাম। এখানে আই হচ্ছে আমাদের সাবজেক্ট, দেন ওয়াজ, এটা হচ্ছে আমাদের হেল্পিং ভার্ব, তারপর টেকিং, টেকিং এর টেক হচ্ছে আমাদের ভি1, তারপর এর সাথে আইএনজি যুক্ত করা হয়েছে, এজন্য হয়ে গেছে টেকিং। তারপর এ শাওয়ার, এটা হচ্ছে আমাদের অবজেক্ট। এবার দেখো, দে ওয়ার প্লেয়িং ফুটবল, এখানে দে হচ্ছে আমাদের সাবজেক্ট, তারপর হেল্পিং ভার্ব হিসাবে বা সাহায্যকারী ভার্ব হিসাবে এখানে ওয়ার বসিয়েছি। ওয়ার কেন হয়েছে এখানে? দে, দ্যাট মিনস অনেকজন আছে, তো আমরা এখানে ওয়ার বসিয়েছি। তারপর প্লেয়িং, মেন ভার্ব হচ্ছে প্লে, তবে প্লের সাথে আইএনজি যুক্ত হবে, এজন্য হয়ে গেল প্লেয়িং। এরপর আমাদের অবজেক্ট আসবে ফুটবল, দে ওয়ার প্লেয়িং ফুটবল, তারা ফুটবল খেলছিল। এই ছিল আমাদের পাস্ট কন্টিনিউয়াস টেন্সের সবকিছু। আশা করি সবাই বুঝতে পেরেছেন। ধন্যবাদ সবাইকে।